এভরিবডি এই ভিডিওতে আমি অটোমাটা থিওরি গ্রামার তার সম্বন্ধে ডিসকাস করব। দেখো, আমরা এই ভিডিওতে জাস্ট গ্রামার সম্বন্ধে একটা গল্প শুনবো, একটা গ্রামার সম্বন্ধে জানতে পারবে, যেটা তোমাদের অনেকের হয়তো ক্লিয়ার আইডিয়া নেই। সেই ক্লিয়ার আইডিয়া আনার জন্য এই 10 মিনিট তোমাদের সাথে আমি একটা অটোমাটা থিওরি সম্বন্ধে গল্প করব। দেখো, অটোমাটা থিওরি যে টপিকসটা আমি এখন ডিসকাস করবো সেটা ডেফিনেটলি গ্রামার। প্রথমেই বললাম ভিডিওতে এটা গ্রামার সম্বন্ধে ডিসকাস করেছি। গ্রামার কি নর্মালি ইংলিশে গ্রামার সেম, সেটা কি বেসিক যেরকম আমরা শিখি নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ সো মেনি থিংস আছে যেগুলো বেস করে, সেটা কি শিখবো নাকি অন্য কোনোভাবে শিখবো? দেখো, আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করি, সি প্লাস প্লাস, জাভা, হোয়াট এভার, পাইথন, তখন তার একটা নিজস্ব গ্রামার আছে, গ্রামারেটিক্যাল রুলস আছে। সেই রুলটা ফলো করে তার করসপন্ডিং তার আমরা ল্যাঙ্গুয়েজটাকে আমরা লিখি। সেই গ্রামার রুলটা যদি আমি ভায়োলেট করি তাহলে তখন আমাকে এরার দিয়ে দেয় এবং সেই প্রোগ্রামটার আউটপুট আমরা পাই না, যতক্ষণ অবধি আমরা কারেক্ট করছি। তো গ্রামার বেসিক্যালি ওই রুলটা সেট করে যে কোনো সেন্টেন্স বা স্ট্রিং বা জেনারেট করবে, যখন সেই স্ট্রিংটা কি পার্টিকুলার রুল ফলো করে তৈরি হচ্ছে সেই রুলটা জেনারেট করে। তো অটোমেটিক গ্রামার খুব ইউজফুল একটা কনসেপ্ট, যেটা মেনলি চারটে জিনিসকে নিয়ে তৈরি, যেটাকে আমরা 4 টাপল বলি। কি কি? জি যদি গ্রামার বলা হয় তাহলে হচ্ছে ভিএন, সামেশন, পি আর এস। ভিএন হচ্ছে ভেরিয়েবল যেগুলো জেনারেট করতে পারে কাউকে, ভেরিয়েবল যেটা লেফট হ্যান্ড সাইডে সবসময় থাকে। সামেশন ইনপুট, যে ইনপুটগুলো দিয়ে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা তৈরি হয়। যেমন আমরা যদি বলি ইন্ডিয়া ইজ গ্রেট, যখন আমরা ইন্ডিয়া ইজ গ্রেট বলছি, ইন্ডিয়া ইজ গ্রেট, দিস আর দ্য ইনপুট যেগুলো আমরা বাইরে থেকে দিচ্ছি, সেটার করসপন্ডিং যদি গ্রামার তৈরি করতে, তার জন্য আমাকে বিভিন্ন যে জিনিসগুলো বলবো এখন, ভিএন, সামেশন, পিএস, প্রত্যেকটা জিনিসকে ডিসক্রাইব করতে হবে। ইন্ডিয়া ইজ গ্রেট ইজ নাথিং বাট সেন্টেন্স। যদি একটা একটা ওয়ার্ড লিখলে সেই ওয়ার্ডটা একটা সেন্টেন্সকে বোঝাচ্ছি, যেটা একটা ইনপুট দিচ্ছি আমরা, সেই ইনপুটটা হচ্ছে সামেশন। ইনপুটের প্রত্যেকটা সিম্বল হচ্ছে সামেশন। তো ভিএন, সামেশন, পি ফর প্রোডাকশন রুলস, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি থেকে কি পাওয়া যাবে? প্রোডাকশন রুটে দুটো ভাগ আছে, একটা লেফট হ্যান্ড সাইড প্রোডাকশন, একটা রাইট হ্যান্ড সাইড প্রোডাকশন। লেফট থেকে রাইট তৈরি হবে, রাইট থেকে লেফট নয়। লেফট হ্যান্ড প্রোডাকশনে যে ভেরিয়েবলসগুলো আছে সেইগুলোই একমাত্র রাইট হ্যান্ড সাইডকে জেনারেট করতে পারে। এবার রাইট হ্যান্ড সাইডের মধ্যে কি থাকতে পারে? রাইট হ্যান্ড সাইডের মধ্যে শুধু কি ইনপুট থাকবে নাকি তার মধ্যে ভেরিয়েবল থাকতে পারে? ডেফিনেটলি তার মধ্যেও ভেরিয়েবল থাকতে পারে, কারণ সেই ভেরিয়েবলগুলো আবার অন্য কোনো ভেরিয়েবলকে জেনারেট করবে। সেখান থেকে আবার আলটিমেটলি টার্মিনাল সিম্বল হবে। তাহলে আলফা আর বিটা যদি ধরা হয় প্রোডাকশন রুল, আলফা হচ্ছে লেফট হ্যান্ড সাইড অফ দ্য প্রোডাকশন, বিটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড অফ দ্য প্রোডাকশন। আলফা থেকে বিটা তৈরি হচ্ছে এবং আলফার মধ্যে ভেরিয়েবল থাকতে পারে, মেনলি ভেরিয়েবল রাখা হয়, কিন্তু অনেক ধরনের গ্রামার আছে যেখানে টার্মিনালও রাখা যেতে পারে ভেরিয়েবল। আর রাইট হ্যান্ড সাইডে বেসিক্যালি ভেরিয়েবল আর টার্মিনাল কম্বিনেশন যে সিম্বলগুলো সেগুলো রাখা হয়। তাহলে ভিএন, সামেশন, পি আর এস হচ্ছে স্টার্ট সিম্বল। এসটা কি হিসেবে, কেন স্টার্ট সিম্বল দরকার? দেখো, স্টার্ট থেকে গ্রামার যে সিম্বলটা দিয়ে এস স্টার্ট হবে, সেখান থেকে প্রোডাকশনগুলো যতগুলো, ধরো 5-6টা প্রোডাকশন আছে তোমার, কিন্তু এস দিয়ে যেটা স্টার্ট হবে বা যেগুলো স্টার্ট হবে সেখান থেকে তোমাকে ল্যাঙ্গুয়েজটা তৈরি করা যাবে, সেই ভাবনা নিয়ে এগোতে হবে। তাহলে এস হচ্ছে স্টার্ট সিম্বল, যে সিম্বলটা ল্যাঙ্গুয়েজ থেকে তৈরি করে এবং প্রোডাকশনটা যেখান থেকে স্টার্ট হয় সেটার উপর বসিয়ে আমরা জেনারেট করি স্ট্রিং বা সেন্টেন্সটাই। তো এটা মেনলি 4টে মেন কম্পোনেন্ট গ্রামারে, যেটি 4টে যে কম্পোনেন্ট সেটা অটোমেটা যে কোনো গ্রামারকে ডিফাইন করে। তো গ্রামার মেনলি যে কনসেপ্টগুলো সেগুলো মেনলি ল্যাঙ্গুয়েজকে জেনারেট করতে হেল্প করবে। যেমন ধরো একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে এ বি বি এ। তো ধরো এ বি বি এ, এটার জন্য এটা একটা ওয়ার্ড, তো এটাকে কোনো একটা প্রোডাকশন রুলস ইউজ করে সেটাকে তৈরি করতে হবে। তো গ্রামারের ক্ষেত্রে এই জায়গাগুলো তোমাকে ভাবতে হবে যে আমি কোন প্রোডাকশনটা নিয়ে এগোবো, কোন প্রোডাকশন দিয়ে এ বি বি এ তৈরি করা যাবে, সেই প্রোডাকশনসগুলোকে সেট করে তোমাকে এগোতে হবে। তো এইভাবে তোমরা যখনই যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামার তৈরি করবে, তো প্রথমেই প্রোডাকশনসগুলো চুজ করবে এবং প্রোডাকশনের পরে প্রোডাকশন বসিয়ে সেই আইডিয়াসগুলো তোমাকে জেনারেট করতে হবে।